সো এবারে যদি আমরা দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই আপনারা ডিজাইন নিয়ে কনফিউশনে পড়ে যাবেন। আপনারা যখন ইনোভার দিকে তাকাবেন তখন আপনাদের মনে হবে যে ইনোভার ডিজাইনটা তো সুন্দর, আবার যখন টেকনো গো টু এর দিকে তাকাবেন এইটাকেও আপনাদের সুন্দর বলেই মনে হবে, কারণ দুইটা ফোনে কিন্তু খুব সুন্দর ডিজাইনে মার্কেটে আসছে। ইনোভা 40তে গ্লসি ব্যাক পাচ্ছেন, আর টেকনোতে আপনারা আবার ম্যাট ফিনিশিং পাচ্ছেন। যাদের ম্যাট পছন্দ তাদের হয়তো টেকনোটা পছন্দ হবে, আর যাদের গ্লসি পছন্দ অ্যান্ড সাথে প্যাটার্ন কিছু পাচ্ছেন তাহলে আপনারা ইনোভা 40 দিকে দেখতে পারেন। কিন্তু ক্যামেরা মডিউলও ভিন্নতা আছে। যাদের একটু স্কোয়ারিশ ডিজাইন পছন্দ তারা টেকনোর দিকে যাবেন, যাদের একটু স্কোয়ারিশ পছন্দ তারা ইনোভা 40 দিকে আসবেন। পার্সোনালি আমার কাছে, কারণ যেহেতু আমরা স্কোয়ারিশ ডিজাইন অলরেডি অনেক দেখে ফেলছি, একটু ফ্রেশ কিছু যদি আপনারা চান তাহলে আপনারা ইনোভা 40 ডিজাইনটাই দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি এটা পছন্দ হয়েছে। আপনাদের অপিনিয়ন কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। তাছাড়া ফোনের আশপাশে নজর দিলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড অলমোস্ট সিমিলার আপনারা পাবেন। টপ সাইডে পার্থক্য পেয়ে যাচ্ছেন। টেকনো স্পার্ক গো টুতে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, যার কারণে উপরের দিকে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। এর স্পিকারের কোয়ালিটি খারাপ ছিল না, আমার কাছে ভালো লেগেছে। অন দ্য আদার হ্যান্ড সিম্ফনিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। সিঙ্গেল স্পিকারের সাউন্ড ঠিকঠাক আছে, সিঙ্গেল স্পিকার হওয়ার পরও লাউড এনাফ ছিল। আমি দুটোর একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা প্রথমে সিম্ফনি সাউন্ডটা শোনেন। এবার আপনারা টেকনোর সাউন্ডটা শোনেন, তাহলে আপনারা বুঝে যাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে স্টেরিও স্পিকার আর সিঙ্গেল স্পিকারের মধ্যে সাউন্ডের পার্থক্যটা কেমন। কিন্তু আরেকটা যে জিনিস এখানে পার্থক্য আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে সিম্ফনি ইনোভা 40তে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু পাচ্ছেন না। নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে বেটার, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন কথা বলার সময় আপনারা। সো এই বাজেটে নয়েজ ক্যান্সেলেশন মাইক তো দেখা যায় না, যার কারণে আমরা কমপ্লেন করতে পারি না, বাট সিম্ফনি এখানে দিয়েছে, তাই জন্য অবশ্যই সিম্ফনিকে ধন্যবাদ দেওয়া যায়।